খুব বেশি প্ল্যানিং না করে হুটহাট প্ল্যানিং করা ট্রিপগুলাই সবচাইতে বেস্ট হয়। সেটা আবারও প্রমাণ করলো এই বছরের প্রথম ট্রিপ। অর্থাৎ এই বছর ফার্স্ট ট্রিপ ছিল আমাদের কক্সবাজার, যেটা ২ দিনের ট্রিপ ছিল। আর সাডেন প্ল্যান করে এই কক্সবাজারের ট্রিপটা আমরা ফাইনাল করি। সাথে ট্রেনে করে এই প্রথমবারের মতো কক্সবাজার গেলাম। সো নতুন একটা এক্সপিরিয়েন্স অ্যাড করলাম। সো হ্যালো এভরিবডি, দিস ইজ ছন্দা দাস মিষ্টু অ্যান্ড টুডে আই এম গোয়িং টু শেয়ার মাই নিউ এক্সপিরিয়েন্স অ্যাবাউট কক্সবাজার। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সেদিন ট্রেন ছিল ৭টা বাজে আর আমি বেসিক্যালি সেদিন লেট করে ফেলেছি, যার কারণে ৭টা বাজার ৫ মিনিট আগে কোনো রকমে ট্রেনে পৌঁছাতে পারি আর ট্রেন সাথে সাথে স্টার্ট করে দেয়। আর ট্রেন থেকে এত সুন্দর যে গ্রাম বাংলার ভিউ পাওয়া যায়, আসলে সেটা না দেখলে বুঝতে পারতাম না। আমরা বাসে কতই না ট্রিপ দিই, বাট ট্রেনের ট্রিপটা সবসময় বেস্ট হয়। আর যেই এনার্জি নিয়ে আমরা ট্রেনের ট্রিপে যাওয়ার জন্য ফার্স্ট থেকে ছিলাম, ঠিক সেই এনার্জি নিয়ে আমরা কক্সবাজার ল্যান্ড করি। এরই ফাঁকে আমাদের ব্রেকফাস্ট চলে আসে আর ব্রেকফাস্ট খুবই লাইট ওয়েট ছিল। আর আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ছিল একটা বান, কুকিজ, একটা কেক, কালো জাম আর 2টা ফ্রুটস। আর আমি তখন জানলা দিয়ে গ্রাম বাংলার ফিল নিয়েছিলাম, লাইক ঝকঝকাচক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, এরকম কিছু একটা হবে, তাই না? আসলে এত সুন্দর চারপাশটা, গ্রাম বাংলার ভিউ আর পাহাড়ি রাস্তার মধ্যে ট্রেন চলছে, কোনো সাউন্ডস নেই, কোনো পলিউশন নেই, জীবনটা একদম শান্ত। এরকমই একটি লাইফ আমরা সবসময় চাই। লাইফে খুব বেশি হ্যাপি থাকতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেল স্টেশনে। আর কক্সবাজার রেল স্টেশনটা এত সুন্দর, লুক লাইক এয়ারপোর্ট। মনে হবে আমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। আর ওখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, বিকজ আমাদের 12টার সময় ওখানে বুকিং ছিল। আর আমাদের সময় লেগেছে অ্যারাউন্ড 4.5 ঘন্টা কি 5 ঘন্টা। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের নাম ছিল দ্য কক্স টুডে, যেটা একটা 5 স্টার হোটেল অ্যান্ড অনেক বেশি সুন্দর। হোটেলের চারপাশের এনভায়রনমেন্ট খুব সুন্দর ছিল এবং তাদের ইন্টেরিয়রটা খুব সুন্দর, খুব গ্রিন একটা ভাইবস দিচ্ছে এবং তার মধ্যে বিশাল একটা হোটেল। তো এইসব থেকে মনটা একেবারেই ভালো হয়ে যায়। অ্যান্ড আমাদের চেকিংয়ের টাইমও চলে আসে। সো আমরা ফার্স্টেই চলে যাই চেকিং করতে। আর এই তো আমি আর রিক। আর এই টাইমটাতে এত বেশি পর্যটক থাকে, আমাদের অনেক আগে থেকেই বুকিং করতে হয়েছিল, বিকজ এই টাইমটাই হচ্ছে তাদের বিজনেস টাইম। সো আমরা সবাই চেকিং করে বসে পড়ি আর আমাদেরকে দিয়ে দেয় ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল একটা পাপায়া জুস। আর এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। অলমোস্ট তখন বাজে 12টা। আর যেহেতু আমরা আবার বিচে যাব, তাই খুব তাড়াতাড়ি চলে যাই রুমে। আর গিয়ে মাত্র আমরা চেঞ্জ করে আবার বিচের উদ্দেশ্যে বের হয়ে যাই। আর আমাদের রুম ছিল এটা, এত সুন্দর। আর আমরা ফ্যামিলির রুম নিয়েছিলাম, একটা ফ্ল্যাটে 2টো রুম ছিল। সে ডিটেলস না হয় অন্য একটা ব্লগে শেয়ার করব। আর পরবর্তী ব্লগে থাকবে আমার হোটেল নিয়ে ডিটেলস, আমাদের পরবর্তী সমস্ত গল্প। অ্যান্ড এরপর চলে যাই আমরা চেঞ্জ করে বিচে। অ্যান্ড অ্যানাদার স্টোরি থাকছে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাভ ইউ গাইস।